মেয়ে হইলে মনে করছেন যে সমাজে বোঝা বাড়ছে, আর ছেলে হইলে মনে করেন যে আকাশের তারা আসছে, নাক মুখ চোখ ছেলেরাই কাটে। আর এই যুগের মেয়েরা পিতামাতার দায়িত্ব নেই, আর এই যুগের ছেলেরা বিয়ের করার পরে, গ্রাজুয়েশন করার পরে বাবা মার কলিজায় কন্টিনিউ ছুরি চালায়। আমার কথা মজা লাগবে না সবার কাছে, কারণ এটা হক কথা। তো কথা আমার বুঝতে পারেন আপনারা? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে। কয়টা? আল্লাহ তুমি খুশি হইলে কি করো? কোন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেই কন্যা সন্তান। দেখছেন না আপনার এলাকার লোক? সুবহানাল্লাহ কইছি নি? আল্লাহ অতিরিক্ত বেশি খুশি হইলে তোমাদের কোল জোরে কোলে পাঠাবে কন্যা সন্তান, মেয়ে। কারণ আপনারা মনে হয় মেয়েদেরকে বেশি পছন্দ করেন না। আজকে থেকে যদি পৃথিবীতে কন্যা সন্তান, আজকে থেকে যদি পৃথিবীতে আল্লাহ কন্যা সন্তান পাঠানো বন্ধ করে দেয়, পৃথিবী এই প্রজন্মেই থেমে যাবে। তুমি যত গেটা বলা পুরুষে হও, তোমার 2 আনার দাম। মেয়েদেরকে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় ইফটিজিং করো, লজ্জা থাকা উচিত। কথা বলে না কেন? না ভুল বলছি? ছেলেরা করে না, দাদা ভাই করে না? 3 রাস্তার মোড়ে, রাস্তার পাড়ে করে কি করে না? কারা করে? ছেলেরা করে না? অসংখ্য ভালোর মধ্যে দুষ্ট আছে না? আছে তো। আল্লাহ গো তুমি খুশি হইলে কি করো? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। বৃষ্টি যখন আসে রাখবেন না। আপনার মাঠে ফসল যদি পচে যায়, বৃষ্টি আসলে দেখবেন উল্টো দিকে তাকায় দেখবেন এই বৃষ্টি আরেকজনের মাঠে সোনালী ফসল জন্মাচ্ছে, আর আপনারটা পচে যাচ্ছে। তার কারণ আপনার মধ্যে গলদ আছে, আপনার ঠিক নাই। কথা বলেন না কেন? আরেকটা কি খুশি হলে কি করে? আল্লাহ খুশি হলে কারো বাড়িতে মেহমান পাঠায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ি যারে রাতের হাওয়া, জোড়ে সোনার মদিনা। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজের পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো,
এসেছি আপনার দরবারে, যার সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা মুহাম্মাদে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনা কোন করোড়ে মন। কেউ তো তোমার আপন না, যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার কোন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বনাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বনাইলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাব্বতে মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে
বলবো গো দয়াল কে মনে করে, বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠা, এই তো ভালোবাসা। আমার খেরে পাবো গো তোমায়, আমার খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ডোমরা নাজিরিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নুরানি ইমানি ইরফানি জলসা আপনারা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? সুস্থতা কোনটাকে বলে আর অসুস্থতা কোনটাকে বলে, ওটা কি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, চিহ্নিত করতে পারেন? পারেন না তো। সুস্থতা কোনটাকে বলে প্রশ্ন করার যদিও আমার কোনো ইখতিয়ার নাই আপনাদেরকে, কারণ আপনারা আম পাবলিক, সাধারণ মানুষ। আপনি কি মনে করছেন আপনার শরীরটা সুস্থ থাকলেই তাকে সুস্থ বলা হয়? মানুষের আসল সত্তা কি বলতে পারেন না। পারবেন কোত্থেকে? চর্চা নাই তো। চর্চা এবং কম্পিটিশন দুটো হচ্ছে পৃথিবী নিয়ে। কি নিয়ে? কিন্তু এই পৃথিবী নিয়ে চর্চা যারা করে আল্লাহ রাসূলকে ভুলে, তারা তো ধোকার মধ্যে পড়ে আছে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাবেনটা কোথায়? এই, এটা জান্নাতের বাগান, এটা কোনো শুটিং স্পট নয় যে আপনি আসবেন এবং বসবেন, হুট করে চলে যাবেন। আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব, আপনারা মনে করবেন আমি আপনাদের টিচার আর আপনারা আমার স্টুডেন্ট। এটা যদি মনে করতে পারেন তাহলে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। আর আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, আপনি যদি ওটা মনে করেন, আপনার থিঙ্কিং যদি এমন হয়, তাহলে আপনি এখানে বসে কিচ্ছু নিতে পারবেন না। এটা মনে করা মানে প্রাউড ফিল করা, অহংকার করা। কি করা? অহংকার করা। অহংকার তো সৃষ্টির সাজে না, সাজে একমাত্র আল্লাহ। কারণ যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, আল্লাহর সাথে কোনো শরীক, তিনি লা শারীক। আপনারা যদি এখানে আলোচনা শুনতে হয়, ডিসিপ্লিন বজায় রেখে শুনতে হবে। আপনারা অন্য মনস্ক হবেন, আপনারা আড্ডা দিবেন, কথা বলবেন, আর এই দিক দিয়ে আমি কথা বলবো, আলোচনা করব, এটা এখানে চলবে না। এটা জান্নাতের বাগান। ব্যক্তিগতভাবে আপনার কাছে আমাকে ভালো নাও লাগতে পারে, কিন্তু কথাগুলো আমার নয়, কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন মসজিদে যদি নামাজ পড়তে আসলেই সে নামাজি, মাহফিলে আসলেই আপনি সাকসেস? নো, ইম্পসিবল। আপনার মধ্যে যেই জিনিসটা থাকার দরকার সেটা নিয়ে যদি আপনি এখানে থাকতে পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন।
এই যে এই মুহূর্তে এই বাগানটা যেমন, ঠিক আপনাদের মানসিকতাটা তেমন হতে হবে। এই বেয়াদব কোথাকার, জিকির করার সময় দুরূদ পড়ার সময় তোমরা কথা বলছো, এখন আবার কথা বলো। তুমি হয়তো তোমার বাড়ি থেকে আসছো, 4টা কদম লাগছে, আমি কুমিল্লার শেষ মাথা থেকে আসছি আলোচনা করার জন্য। তামাশা করবার, ঠিক দাঁড় করাবো, আমি দাঁড় করিয়ে তোমাকে প্রশ্ন করবো তোমার সমস্যা কি। আমি জিকির করছি, তোমরা কথা বলছো। জিকির কি জানো? জিকির করা ফরজ। সারাটা বছর, সারা মাস, সকাল থেকে বিকাল, শুরু থেকে শেষ পর্যন্ত তামাশা করতে করতে আজকে মসজিদ পর্যন্ত তোমরা তামাশার জিনিস বানিয়ে ফেলছো। আজকের জুমার দিনও দেখেছি 2 রাকাত পরে সালাম পেরানোর পরে মুনাজাত নাই, বের হয়ে গেছে মসজিদ থেকে। এই নামাজ দিয়ে আপনি কি করবেন? এই নামাজ পড়ে আপনি কি করবেন? নামাজ দিয়ে, নামাজকে নামাজের মতো পড়তে হবে। আপনি নামাজ পড়ার পর মিথ্যা কথা ছাড়তে পারেন না, সুদ ছাড়তে পারেন না, ঘুষ ছাড়তে পারেন না, বড় নিন্দা ছাড়তে পারেন না, মানুষের হক নষ্ট করা থেকে দূরে থাকতে পারেন না, তার মানে আপনার নামাজ হয় নাই। সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরও খারাপ চিন্তা, খারাপ কাজ ছাড়তে পারেন, আপনি কিসের নামাজি? মানসিকতাটাকে আপনি সফট করতে পারেন নাই, আপনি কি নামাজ পড়েন? আমার কন্ডিশন মেনে যদি বসতে পারেন বসবেন, কারণ ওই চিরস্থায়ী জান্নাতীদের সংখ্যা একেবারে কম হবে। কি হবে? এই মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যাও কম হবে, মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হবে। এটা দেখে আমাদের মন খারাপ হয় না, এটা দেখে আমাদের মন খারাপ হয় না। সম্মানিত উপস্থিতি, আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আজকে আলোচনা করব। অবস্থার উপর ভিত্তি করে আমার আলোচনার ধারা আমি চেঞ্জ করব। আপনার আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনার এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার এই চামড়ার বডিটা, এটার এক আনা পাওয়ার নাই, মূল্য নেই। কারণ অন্যকে নিয়ে গবেষণা করতে শিখেছেন, অন্যের সমালোচনা করতে শিখেছেন, নিজেকে নিয়ে নিজে পর্যালোচনা বা সমালোচনা করার শিক্ষা যে অর্জন করতে পারেনি, সে কখনোই সফল হতে পারে না। আমি দুরূদ পড়েছি, আপনারা গেট আপ নিয়ে বসে আছেন, 2টা ঠোঁট এমন ভাবে লাগাইছেন মনে হয় যে আপনার চেয়ে বড় আর কেউ নাই। একটা বিল্ডিং বানাইতে পারলে, 2টা একটা ছেলে বিদেশ পাঠাইতে পারলে, কয়েক ঘন্টা জায়গা কিনতে পারলে মনে হয়েছে হামসে বড় কোন হে। দুনিয়াটা কি কথা বলে না? দুনিয়া এবং দুনিয়ার সবকিছু অভিশপ্ত। আল্লাহর জিকির, দ্বীনের শিক্ষা এবং দ্বীনের শিক্ষা এবং জিকির করতে যাওয়া সহায়ক, তাছাড়া সবকিছু অভিশপ্ত। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ কোরআনে কি বলে? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ তো বলতে পারেন নাই? আপনি কি মনে করছেন এই দুনিয়াতে আপনি পাওয়ার খাটাইতে পারেন বলে ওপারেও পারবেন? মনে রাখবেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। অল টাইম অলওয়েজ হ্যাপি হলো যারা ফোর, তারা আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আর এই প্রকৃত ধন পাওয়া যায় গরিব এবং মধ্যবিত্তদের সিনায়। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, নবী রাসূলদের প্রতি ঈমান, বিশ্বাস সর্বপ্রথম স্থাপন করেছে গরিবরা, এবং জান্নাতেও যাবে সবার আগে গরিবরা। আপনি দুটো জিনিসকে আইডেন্টিফাই করার জন্য একটু চোখ মেলে তাকান। ধনীরা সব সময় সুখী নয়, আর গরিবদের দিকে যদি তাকান, দা ফোর আর বর্ন টু সাফার।
গরিবরা জন্মগ্রহণ করেছে পৃথিবীতে দুঃখ ভোগের জন্য। এই দুঃখটা গরিবরা পায় কার দ্বারা? ধনী লোকদের দ্বারা, রিচ ম্যানদের দ্বারা। ঠিক কিনা বলে? আরো জোরে। তবে সব রিচ ম্যান নষ্ট নয়, তবে নষ্ট মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যা খুব। ঠিক কিনা বলে? The man is rich but characterless. The man is poor but honest. আপনি কোনটা নেবেন? অনেস্ট, কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই হলো সর্বোত্তম পন্থা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? এখন আপনি সততা যদি ট্রেনিং নিতে চান, আপনি যদি এক্সারসাইজ করতে চান, স্টাডি করতে চান, তাহলে আপনাকে সত্যিকারের স্টাডি করতে হবে, যেটা হলো শিক্ষা। কথা বলেন না কেন? আমি এখনো পর্যন্ত, আমি যদি আমার জায়গা থেকে বলি, আই লাইক টু স্টাডি। আমি স্টাডি করতে পছন্দ করি। কেন জানেন? শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে রূপান্তরিত করে। তবে শিক্ষাটা যদি সুশিক্ষা হয়, কি হয়? আপনারা এখন কোন শিক্ষায় আছেন? সুশিক্ষায় আছেন? সুশিক্ষায় থাকলে ফোলাফাইনের মাথায় টুপি নাই কেন? ছেলেদের মাথায় টুপি নাই কেন? এটা কোন ধরনের ভদ্রতা? এই যুবক, তোমরা চা দোকানে যেটা পরে যাও, বাজারে যেটা পরে যাও, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে অথবা ফ্রেন্ড সার্কেলদের সাথে যে বক্তব্য দাও, যেই পোশাকে, আজকে মাহফিলেও তুমি সেই পোশাকে চলে আসছো, তুমি কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছো? এই এনে কি সমস্যা? কি এই মাহফিলের কমিটির লোক কোথায়? এই যে কাপড়টা বারবার উঠাচ্ছে, নামাচ্ছে, ঢুকতেছে, বের হচ্ছে, এটা থেকে ইয়া করেন, বিরত থাকতে হবে। যারা আসবে এদিক দিয়ে আসবে, এদিকে এসে বসবে। আমি বলছিলাম না আপনাদেরকে যে আপনারা সামনে এসে চাইপা চাইপা বসেন? দেখছেন নিয়ে যে আসতেছে ওরা, একটু পরে তো আবার আপনাদের কাদের উপর চড়ে চড়ে ওরা সামনে বসবে। সবাই সামনে আসেন। এই ফাঁকা জায়গা ফিল আপ করো, আসো সবাই সামনে আসো। একটু পরে প্যান্ডেলে জায়গা হবে না মানুষ। সবাই আসেন। এই কর্নার দিয়ে ঢুকেন, ওই কর্নার দিয়ে ঢুকেন, এই খালি জায়গা ঢুকেন। এই কথা বলবেন না দয়া করে, প্লিজ দয়া করে কেউ কথা বলবেন না। আপনার সামনে আমি আপনাদেরকে বারবার বলতে পারবো না, আপনাদেরকে এত সুন্দর করে বলতেছি, আপনারা শুনতেছেন না। এই রাসূলের সুন্নাহ কি? আপনি বসলে আপনার পাশে আরেক ভাই থাকলে আপনি বসতে দিতে হবে। এটা হলো সুন্নাত। এই মুহূর্তে আপনি আপনার ইচ্ছে মতো করে বসে থাকবেন, আপনার আরেক ভাই এসে, চাচা এসে, জেঠা এসে দাঁড়ায় থাকবে, তাহলে কি এটা কি আদব হলো? কথা বলেন, হলো? সবাইকে চেপে চেপে বসতে হবে এবং ডানে বামে দেখে আপনার পাশে যে আসবে তাকে বসার সুযোগ করে দিতে হবে। কথা বলো না। এই যে বাবু, কথা বলো না। আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগে না? কারণ হক কথা একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা? কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? কিন্তু আল্লাহ কি বলেছে শুনবেন? আল্লাহ বলেছে অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তিতা হইল সত্যটাই বলো, সঠিকটাই বলতে হবে, না হয়তো উপায় নাই। উপায় আছে? আরো জোরে বলেন। এই তোমরা কথা বলতেছো কেন? আমি যেটা বলতে চাইছিলাম, আপনারা নিজেদেরকে শিক্ষিত মনে করতেছেন, জ্ঞানী মনে করতেছেন, আমিও মনে করতেছি, কিন্তু প্রকৃত জ্ঞান আপনাদের নাই, বিশেষ করে যুবকদের তো নাই। এই যে আপনারা মুরব্বী বাবারা, চাচারা যারা আছেন এখানে, আপনারা একদিন তো সবাইকে যেতে হবে। আপনারা চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন, এই বাংলাদেশটা বেশি দিন টিকবে না। কেন জানেন? আপনারা আপনাদের যুব সমাজের দিকে তাকায় দেখেন, ওদের সকাল থেকে বিকেল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ইহুদিদের চর্চা। কি দাদা কল ভুল বলছি? কার চর্চা? আরো যারা বলেন কার চর্চা? আপনাকে কি ইহুদিদেরকে ফলো করতে বলা হয়েছে না রাসূলকে? রাসূলকে। এটা কি আপনারা বিশ্বাস করেন? করেন? কে কে করেন? দুই হাত তুলে দেখান তো। সবাই বিশ্বাস করেন? যে হাত উঠাবে না তার ইমানে সমস্যা আছে। কি আছে? যদি অসুস্থ থাকে তাহলে হাত তোলার দরকার নেই। অসুস্থ না হলে স্ট্রংলি হাত তোলেন। হাঁটু ভাঙ্গা দয়ের মতো করে রাখছেন, আমারটার মতো সোজা করেন। আপনারা কি সবাই বিশ্বাস করেন যে রাসূল কি প্রয়োজন? হাত নামান। অপ্রয়োজনে হাসবেন না। যদি আমি হাসির জন্য কিছু পরিবেশ তৈরি করি তখন হাসবেন।
এটা হাসির জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার আমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য বলেছি, মসজিদে ঢুকলেই সে নামাজি নয়, মাহফিলে আসলেই সে মাহফিলের মুসল্লি নয়, মাহফিলের শ্রোতা নয়। যেই ব্যক্তি তাকওয়া নিয়ে হৃদয় থেকে এই মাহফিলকে অ্যাটেন্ড করতে পেরেছে, মাহফিলকে গ্রহণ করতে বরণ করতে পেরেছে, সেই ব্যক্তি হলো প্রকৃত শ্রোতা এবং প্রকৃত মুসল্লি। এই আপনি শুধু বিশ্বাস করে থেমে যাবেন, এটাই আপনার সফলতা নয়। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনাকে ঈমান আনার পাশাপাশি আপনার অন্তরে ভয় সৃষ্টি করতে হবে। কি? তাকওয়া। ঈমান এবং তাকওয়া দুটো যদি, বিশ্বাস এবং তাকওয়া দুটো যদি আপনার মধ্যে সমন্বয় করে ঢুকাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতেও ভয় পান? হ্যাঁ, কয় কোটি টাকার মালিক হয়েছেন আপনারা, আজরাইলের সাথে চুক্তি হয়েছে, আসবে না আজরাইল আপনাদের এই এলাকায়? আসবে নাকি কিছু টাকা দিয়ে আবার রিটার্ন ফেরত দিতে পারবেন? আজরাইলকে ফেরত দেওয়া যায় না? না, আমি তো শুনছি যায়, টাকা হইলে নাকি ওইটাও করা যায়। যায় না? আপনারা শোনেন নাই কখনো? শুনছে না বলে। তা আপনারা যেহেতু শুনছেন না, আমিও শুনি নাই। আসলে টাকা দিয়ে সব চলে, কিন্তু কিছু সময় আছে সেগুলা কি করা যায় না? এই আজরাইল বলবে, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। তোমার সময় হলে তোমাকে চলে যেতে হবে, নো কমপ্লেইন। কোন ধরনের কোন আছে? কথা বলেন না। কোন এগ্রিমেন্ট হবে আজরাইলের সাথে? না 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 না। মনে রাখতে হবে, অল মেন উইল ডাই। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এটা তো বাস্তব। এই তোমার সমস্যা কি? আমি বারবার বলতেছি, কথা বলে না। তোমরা বলছি না যে এখানে ভোট খাওয়া যাবে না, ভোট পকেটে ঢুকাও। এটা ভোট খাওয়ার জায়গা না। একদম ঠান্ডা মাথায় আমার দিকে তাকাই থাকবা, আমি কি ওয়াজ করে শুনবা। আর যদি ভালো না লাগে আমি কাউকে ডাকবো না, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। আমার হিসাব আমি দিব, তোমার হিসাব তুমি দিবে, কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করার ইখতিয়ার তোমার নাই। পারলে আমল করো, নাইলে না করো, কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করা যাবে? 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 সম্মানিত উপস্থিতি, আগে আপনাদেরকে একটু আপনার বডি সম্পর্কে একটু তথ্য দেই। 2-4 মিনিটের মধ্যে তথ্যটা আমি কমপ্লিট করব। এই যে আমরা সবাই, নাম কি? মানুষ। কে? মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আর আরবিতে কি বলা হয়? ইনসান অথবা নাস। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। এটা হলো কোনটা? মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা। কোনটা? মাথা থেকে পা পর্যন্ত। এই খেয়াল করেন, মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এটার নাম কি? মানুষ। বাংলা ভাষায় বললাম কি? এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করে, যেই মানুষটার কারণে এই মানুষটা জিন্দা আছে, ওই মানুষটাকে কি চিনেন আপনারা? চিনেন না। ভিতরে আরেকটা মানুষ আছে। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা এখন আছি কোথায়? বর্তমানে। কোথায়? কথা বলে না কেন? আমরা এখন প্রেজেন্ট টেন্সে আছি। কোন টেন্স? আমরা এরপরে যেটাতে যাবো স্টেজটা কি? ফিউচার, তার মানে ভবিষ্যৎ। কি কথা বুঝতে পারছেন? কয়টা ধাপ?
কয়টা সময়, কয়টা স্টেজ, তিনটা। কয়টা? ওয়াজ শিখে নেন, এইটা হচ্ছে ওয়াজ। এখন আপনাদেরকে আমি বলতে চাই, যখন রুহুটা আলমে আরোহায় ছিল, রুহের জগতে, তখন কিন্তু আপনার নাম খলিলুর রহমান ছিল না, আব্দুর রহিম ছিল না, কারণ দেহ এক জায়গায়, রুহু এই জন্য আপনার আমার কোনো নাম ছিল না। যখন রুহুটা যখন মায়ের ওদরে আপনার আমার বডিতে আসলো, সময় মতো পৃথিবীতে আসলাম, 7 দিন পার হলো অথবা কিছু সময় পার হলো, বাবা মা একটা নাম রাখলো। কি রাখলো? নাম রাখলো, তাই না? কি বলে না? সেই নামেই কিন্তু আমরা আজ পর্যন্ত চলছি এবং যতদিন হায়াত আছে চলবে। কিন্তু একদিন কিন্তু জীবনটা থেমে যাবে। কোন দিন থেমে যাবে? যেই দিন রুহু ছিল দেহ থেকে আলাদা, সেদিন আপনি আমি ছিলাম না। আরেকদিন যখন এই দেহ থেকে রুহুটা আলাদা হয়ে যাবে, সেই দিন আপনি আমি থাকবো না। তাহলে এখানে কি দাঁড়ালো বিষয়টা? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি? আপনার উপরে যা হবে সব আত্মাকে ঘিরে হবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে হবে, সবকিছু হবে আত্মাকে ঘিরে। এখন ওপারে যে যাবেন, ওপারে যে যাবেন, যাওয়ার পরে ওপারের জন্য প্রস্তুতি কি নিয়েছেন? কোন প্রস্তুতি নিতে পারছেন? পারছেন? ওপারের পাকড়াও তো বড় মারাত্মক পাকড়াও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কি? আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে পাকড়াও করবে, ধরবে খুব শক্তভাবে। ধরার পর ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। ধরার পরে আপনার হিসাব নেবে, হিসাবটা চুকিয়ে চুকিয়ে নেওয়া হবে, কুইকলি নেওয়া হবে। জবাবটা দিতে পারবেন নি সেখানে? পারবেন? জীবনের সময় কোন কোন কাজে লাগিয়েছেন সেই হিসাব দিতে হবে আল্লাহর কাছে পুঙ্খানু রূপে। সেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন? এই দুনিয়াতে মানুষকে ফাঁকি দিয়ে আমরা কত অপরাধ করি কি করি না? কিন্তু ওপারে তো সবকিছু প্রকাশ হয়ে যাবে। আপনি আমি কে কি করেছি আর কি করিনি সবগুলো আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। এটা বিশ্বাস করেন? করেন? আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার হয় নাই তো? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? খাইতে পারবেন? কেন? লবণ কম তো আমি বলছি, পরেরটা কি? স্বাদ হবে না। কি হবে না? তো স্বাদ না হইলে যেমন খাবার খাওয়া যায় না, আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনো আমল মজা লাগবে না। যতক্ষণ আপনার কাছে আমলটা মজা না লাগবে, ততক্ষণ আপনাকে পৃথিবীর সবকিছু আপনাকে গিফট দিলেও আপনি সেই আমলে ঢুকবেন না। এই জন্য আপনার আমল করার আগে প্রেমিক হতে হবে। কি হতে হবে? এত সুন্দর কথাটা বললাম, কিন্তু সুবহানাল্লাহটা বলতে পারলেন না। ভালো করে আপনি কি জানেন আপনারা সবাই আজকে জান্নাতের বাগানের মেহমান? আল্লাহ রাসূল বলেছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও রাতের বেলা, তখন রাতে ডিনার করে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? তোমরা যখন দুপুরে যাবে, তখন দুপুর বেলা তোমরা লাঞ্চ করে নিও। যখন সকালবেলা তুমি আসবে, তখন ব্রেকফাস্ট করে নিও। কি করে নিও? কথা বলে না কেন? এই কেন বলেছি জানেন? কারণ এই কথার মূল অর্থ হলো, জান্নাতের বাগানে তোমরা গেলে জান্নাত থেকে ফল খেয়ে নিও। রাসূলুল্লাহ ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কয়বার বলতাম, আপনার কানে কি কিছু শোনেন নাই? কানে আপনার এখানকার মানুষ ঘাটতেরা মিয়া, কিছু লোক ঘাটতেরা, ওই যে দেখেন গ্যাফে বসে আছে, তারপরও প্যান্ডেল ফিল আপ করেন। আমি কি বারবার এদেরকে বলবো নাকি আসার জন্য? বসেন, আলোচনা শোনেন। এই চেয়ারটা খালি কিনলে গা? তোমাদের এই সমস্যাটা কেন জানো? বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমাদের সমস্যাটা হলো ওই যে বলেছি, তোমরা দিন রাত ফলো করছো কাকে? ইহুদিদেরকে। ইহুদিদের সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে জানো? আল্লাহ বলেছে, উইদ্দাত লিল কাফিরিন। এই কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। কি? ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে।
এই জাহান্নাম থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আজকে যদি তোমাদের ইসলাম ধর্ম নিয়ে চর্চা করতে, আজকে তোমার পরনের পোশাকটা এমন হতো না। তোমার মাথায় টুপি পড়তা, টুপি পরা সুন্নাহ। তুমি একটা পাঞ্জাবি পড়তা, পাঞ্জাবি পরা সুন্নাহ। আজকে তোমাদের সেই শিক্ষা নাই। তার কারণ হলো তোমার বাবা মা, তুমি ছেলে হয়েছো তো, তোমাকে পাইয়েই তো তোমার বাবা মা খুশি। ছেলে হয়েছে, 1 ডজন ছেলে হইল, জান্নাতের খবর নাই। কিন্তু রাসূল বলেছেন, যার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ, যার 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন, আমি আমার রাসূলকে একজন সম্পর্কে প্রশ্ন করি নাই। যদি একজন সম্পর্কে প্রশ্ন করতাম তাহলে আমার নবী হয়তো বলতো যে একটা কন্যা সন্তানের বাবা মার জন্য 1টা জান্নাত বরাদ্দ। এবার হিসাব মিলান। মেয়ে হইলে মনে করছেন যে সমাজে বোঝা বাড়ছে, আর ছেলে হইলে মনে করেন যে আকাশের তারা আসছে, নাক মুখ চোখ ছেলেরাই কাটে। আর এই যুগের মেয়েরা পিতামাতার দায়িত্ব নেই। আর এই যুগের ছেলেরা বিয়ের করার পরে, গ্রাজুয়েশন করার পরে বাবা মার কলিজায় কন্টিনিউ ছুরি চালায়। আমার কথা মজা লাগবে না সবার কাছে, কারণ এটা হক কথা। তো কথা আমার বুঝতে পারেন আপনারা? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ খুশি হইলে 3টা কাজ করে। কয়টা? 3টা। আল্লাহ তুমি খুশি হইলে কি করো? কোন বাবা মার কোল জোরে পাঠিয়ে দেই কন্যা সন্তান। দেখছেন না আপনার এলাকার লোক সুবহানাল্লাহ কইছি নি? আল্লাহ অতিরিক্ত বেশি খুশি হইলে তোমাদের কোল জোরে কোলে পাঠাবে কন্যা সন্তান, মেয়ে। কারণ আপনারা মনে হয় মেয়েদেরকে বেশি পছন্দ করেন না। আজকে থেকে যদি পৃথিবীতে কন্যা সন্তান, আজকে থেকে যদি পৃথিবীতে আল্লাহ কন্যা সন্তান পাঠানো বন্ধ করে দেয়, পৃথিবী এই প্রজন্মেই থেমে যাবে। তুমি যত গেটা বলা পুরুষে হও, তোমার 2 আনার দাম। মেয়েদেরকে 3 রাস্তার মোড়ে দাঁড়ায় টিজিং করো, লজ্জা থাকা উচিত। কথা বলে না কেন? না ভুল বলছি? ছেলেরা করে না, দাদাভাই করে না? 3 রাস্তার মোড়ে, রাস্তার পাড়ে করে কি করে না? কারা করে? ছেলেরা করে না? অসংখ্য ভালোর মধ্যে দুষ্ট আছে না? আছে তো। আল্লাহ গো তুমি খুশি হইলে কি করো? কয় পৃথিবীতে বৃষ্টি দেই। বৃষ্টি যখন আসে রাখবেন না। আপনার মাঠে ফসল যদি পচে যায়, বৃষ্টি আসলে দেখবেন উল্টো দিকে তাকায় দেখবেন এই বৃষ্টি আরেকজনের মাঠে সোনালী ফসল জন্মাচ্ছে, আর আপনারটা পচে যাচ্ছে। তার কারণ আপনার মধ্যে গলদ আছে, আপনার ঠিক নাই। কথা বলেন না কেন? আরেকটা কি খুশি হলে কি করে? আল্লাহ খুশি হলে কারো বাড়িতে মেহমান পাঠায়। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে। বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। ওয়াজ কি বলে যান? জাহান্নাম কি? ওই যে আমি বলতাম দেহ এবং আত্মা, যেটা বলতে গিয়ে আবার ঘুরে গেছে আপনাদের অবস্থা দেখে। এখন আপনি কি বুঝলেন? দেহ আপনার আসল সত্তা কি দেহ নাকি তার আত্মা? আপনার আত্মা। তাহলে এখানে কি আত্মাটাকে রাখবেন না দেহটাকে? আত্মাটাকে দেহের মধ্যে এখানে স্থির রাখতে হবে, তাহলেই আজকের মাহফিল থেকে আপনি কিছু নিতে পারবেন। আর আপনাদেরকে বলি, আজকের ওয়াজ কিন্তু ওয়াজ থেকে সবাই শিক্ষা নেবে না। যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, তার মানে বিবেকবান, বিবেকবানদের জন্য হলো এই আজকের জলসা, বিবেকহীনদের জন্য নয়। কারণ বিবেকহীনদের জন্য এখানে কিচ্ছু নাই, আর বিবেকবানদের জন্য নেয়ামতের অভাব নাই। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। এই নূরের আলোয় তার ফিউচার, তার ফ্যামিলির ফিউচার, তার এলাকার ফিউচার, এমনকি বাংলাদেশের ফিউচার পর্যন্ত ব্রাইটনেস হতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য বিবেক খাটিয়ে বসে। এই আমি যে ওনার সাথে একটা রাগ করে বলছি আপনাদের এলাকার ছেলেরা ঘাটতেরা কেন বলেছি? আমি তোমাদেরকে 3বার বলেছি সামনে আসো, তোমরা আসো নাই। তোমরা তো জানো না, তোমরা সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোক। আল্লাহ তোমার প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। তোমরা সাধারণ মানুষ, জীবনে কোনো আমল করতে পারো নাই। কোন আলেমকে হক্কানি আলেম হতে হবে, সব আলেম হক নয়। আল্লাহ আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, আলেম দিয়ে জান্নাত উদ্বোধন করবে। 73টা দল হবে। কয়টা মুসলমানের 73টা দল? 72টা জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতি। সেটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা নবীজির কথা, আমার না।
যেটা বলতে চেয়েছিলাম, যুবক আমার কথা শোনো, তোমরা মাথার চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল বেঈমানদের স্টাইল। তোমরা যে জিন্স প্যান্ট পরো, জিন্স মানুষের পোশাক পরে লজ্জাস্থান ঢাকার জন্য, তোমাদের পোশাক পরার পরে তোমাদের লজ্জাস্থান ফাঁকা থাকে, এগুলো সব বেঈমান কাফেরদের সংস্কৃতির চর্চা। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। নাউজুবিল্লাহ বলে না? আপনারা বলেন আপনাদের ছেলে মেয়েরা কি সেই এই বেঈমান কাফেরদেরকে নিয়ে চর্চা করছে না? আপনার এলাকায় নাই বেঈমান, এই যে মোবাইল, এটাই যথেষ্ট। এটার মধ্যে এমন কোন নোংরামি নাই, এটার নাম রাখছি আমি সাপ। কি? বিষাক্ত সাপ। পৃথিবীর মাটিতে বিচরণ করে সেই সাপের সবল দিলে সেই সাপের বিষ নামানো সম্ভব, কিন্তু এই সাপের বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে আসে নাই। এই সাপের কামড় কন্টিনিউ খাচ্ছে আপনার আমার যুবকেরা। কেন? ওই যে ধর্মীয় শিক্ষা নাই, কি নাই? এই যুবক আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে বলে ঠাট্টা করো না, তোমাদের আওয়াজটা কিছু উপহাসের আওয়াজ। তোমাদের যদি ভালো না লাগে, এখানে তোমার ভালো লাগলে বসবা, না ভালো লাগলে বসার ইখতিয়ার নাই, কিন্তু তোমার এখানে বসে উপহাস বা অ্যাঙ্কার করার কোন ইখতিয়ার তোমার নাই। ভদ্র ভদ্র জেন্টেলদের মতো বসলে বসতে পারো, না হয় তুমি আউটসাইডে গিয়ে বসো, প্রোগ্রাম শেষ হবে যখন তাবারুকের আগে ডাকবো, আইসা তাবারুক এক পোটলা নিয়ে যাইও। কথা ঠিক আছে না? কথা বলেন। আমি কিন্তু যে বিষয়টা আমি আজকে আলোচনা করব ধর্মীয় শিক্ষার গুরুত্বের উপরে। কিসের উপরে? ধর্মীয় শিক্ষার গুরুত্বের উপরে। ধর্মীয় শিক্ষা আপনার আমার জীবনে মুসলমান হিসাবে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটা কতটা প্রয়োজন, কত বেশি প্রয়োজন, সেই বিষয়ের উপর আজকে আমি আলোচনা করব। সবাই শুনতে রাজি আছেন? কারণ আজকে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে যত আপনি বলেন, মানে কত পাপের কথা বলবো, এমন কোন পাপ নাই যে আমাদের বাংলাদেশের মানুষরা এখন করে না। আপনার সমাজের যে অবস্থা আমার সমাজের একই অবস্থা। কোন সমাজ এমন না যে আপনারটা খারাপ আমারটা ভালো, আমারটা ভালো আপনারটা খারাপ, এরকম না। প্রত্যেকটা বাংলাদেশের সমাজ নষ্ট হয়ে গেছে। শুধু একটা মাত্র কারণ, আমি আপনাদেরকে কারণটা চিহ্নিত করে দিলাম। সেটা কি বড় কারণ? এটা কারণ এটার মধ্যে কিন্তু আপনি মুসলমানের কিছু পাবেন না। এই যুবক, আমি তোমাদেরকে বলে রাখি, তুমি সারা জীবন তোমার বয়স যতটুকু হয়েছে, তুমি এই বয়সের মধ্যে এতদিন তুমি অন্যায় অপরাধ করেছো, কিন্তু আজকে থেকে তুমি সিদ্ধান্ত নিবে যে আমি এতদিন যা করেছি, রং করেছি, এটা আমি নিজের উপর নিজে জুলুম করেছি, আমি কালকে থেকে আর এই পথে হাঁটবো না, আমি আমার রাস্তাটাকে আমি কি করব? পরিবর্তন করব। তুমি যদি তোমার এই রাস্তাটাকে পরিবর্তন করতে পারো, তাহলে তোমার জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হলো আমার রাসূল বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছে, যুবক তোমরা টেনশন করো না, তোমরা ওই পারে তোমাদের ভয়ঙ্কর এই পরিস্থিতি, কিন্তু তোমাদের ওপারে ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যেও তোমাদের আশার আলো হলো আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুইজন জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার হবে, নেতা হবে। তাহলে যৌবনকালে আমল করলে লাভ না লস? আরো জোরে। আমি যুবক তোমাদেরকে আরেকটু বলে রাখি, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই যে এত আবরণ ভেদ করে সূর্যের আলো তোমার মাথায় লাগে, আমার মাথায় লাগে, আমরা সইতে পারি না, কিন্তু কাল হাসরের দিন সরাসরি ডিরেক্টলি তোমার মাথার উপরে থাকবে। ওই দিন তোমার গাওটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, তুমি ঘামের মধ্যে ডুবে থাকবে। এই পৃথিবীতে বিপদে পড়লে তুমি সাহায্যকারী পাও, অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করতে আসে, কিন্তু ওই বিপদের দিনে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না। কিন্তু নবীজি তোমাদেরকে সেই বিপদের দিনের জন্য, যুবকদেরকে মেইন করে বলেছি, আমার রাসূল ওই ভয়ঙ্কর বিপদের দিনের জন্য একটা
একটা খবর দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে ওই ভয়ঙ্কর বিপদের দিনে আল্লাহর আরশ ছাড়া কিছু থাকবে না। কারণ আজকে আমাদের মাথার উপর আমরা আসমান দেখতে পাই। আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে বলেছে ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেছেন সেদিন কবরটা ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি সব আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। সেই ভয়ঙ্কর দিনে সেদিন তোমার আমার বন্ধু কেউ থাকবে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিব ছাড়া। আমার রাসূল বলেছে তুমি তো যৌবনকালে দুষ্টামি করনি, ফাইজলামি করনি, দুনিয়ার কাজ দুনিয়ার মতো করেছো, আর যখন সুযোগ পেয়েছো আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছো। যুবক, সেই দিন আল্লাহর আরশের ছায়ার তলে আসমান থাকবে না, ভেঙে চলে যাবে। আল্লাহর আরশের ছায়ার নিচে 60টা শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে পৃথিবীর যুবক, যারা যৌবনকালে আলেমদেরকে ভালোবেসে বেসে তাদের কথা শুনে শুনে তার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে আলোর পথে হেঁটেছে। তাদের জন্য সেই ভয়ঙ্কর বিপদের দিনে আশ্রয়ের জায়গা। জোরে জোরে সুবহানাল্লাহ। যুবকদের জন্য নিয়ামতের খবর না? যুবকরা কি আমল করার দরকার আছে না? কারণ যৌবনকালে শয়তান বেশি যুবকদেরকে যুবতীদেরকে কাজে লাগায়। এই সময়টাতে একটা যুবক যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তার নিয়ামতের কোনো শেষ, তার নিয়ামতের কোনো শেষ। তোমরা যুবকরা, আমি তোমাদের উদ্দেশ্যে আজকে আলোচনা করব, কারণ আমার মুরব্বী যে বাবারা চাচারা এরার আলোচনা শোনার দরকার নেই। এদের আমলও ঠিক আছে, এদের ইমানও ঠিক আছে, হয়তো মাঝে মাঝে ত্রুটি হয়, কিন্তু তোমাদেরকে নিয়ে আমার যত ভয়, তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন। কারণ আমার বাড়ি কুমিল্লা হলে হবে কি তুমি আমি আমরা সবাই মুসলমান, তার মানে তুমি আমার আমি তোমার। এই যে ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিরা মারছে, আমরা কি সবাই কাঁদছি না? তাদের জন্য দোয়া করছি না? কেন খেদিছি? তার জাত আমার জাত এক জাত, তার নবী আমার নবী এক নবী। কথা বলে। তাহলে এই ফেনীর মানুষ আর কুমিল্লার মানুষ মুসলিম হিসাবে আমরা সবাই একই সুতোই গাথা, ঠিক না? ঠিক। যুবকদেরকে বলছি দুষ্টামি তো সবসময় করো, আজকে একটুখানি ধৈর্য ধরে, আমি বেশি সময় তোমাদেরকে বিরক্ত করব না, কারণ তোমাদের সময়ের যত দাম তার চেয়ে বেশি সময়ের দাম আমার, কারণ আমাকে কন্টিনিউ এইসব পরিবেশকে ফেস করতে হয়। তোমাদের এই প্রোগ্রামটার 10টার সমান হবে। গতকালকে ঢাকা আমি ইয়াতে ছিলাম, প্রোগ্রামে ছিলাম। কোথায় নারে ছিলাম? জালকুড়িতে, জালকুড়ি দক্ষিণ পাড়াতে। এদের 31 বছরের ইতিহাস নাকি ভাঙছে দাদাভাই গতকালকে। তাদের এলাকার ইমাম সাহেব বলছে আমি 31 বছরে এই লাইনে আছি, আমি 31 বছরে দেখি নাই এমন ইতিহাস। যুবকদের উপচে পড়া ভিড়, অনেক লম্বা সময় একটা যুবক নড়াচড়া করেনি, প্রত্যেকে আমার কথা শুনেছে, এবং সবার শেষে অনেক যুবক হাদিয়া দিয়েছে, মুসাফা করেছে, এবং হুজুর আমাদের জন্য দোয়া রাখবেন বলতেও হয় নাই, অনেক দূর একবারে সাইনবোর্ড পর্যন্ত না আগাইয়া দিয়ে তারপরে গেছে। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। তোমাকে বলছি না যে তুমি পৃথিবীর কাজ করো না, পৃথিবীর কাজও করো, কারণ ইমানদারের দুনিয়ার কাজও ইবাদত। তুমি ধান লাগাচ্ছ এটাও ইবাদত, তুমি খেজুর বাগান করেছো এটাও ইবাদত, তুমি টমেটো শসা লাউ যা ইচ্ছা করছো সব মুমিনের ইবাদত। কারণ এই কাজের মাধ্যমে তোমার অর্থনীতিটাকে তুমি চাঙ্গা করো, আর এই অর্থ থেকে মসজিদে টাকা যায়, মাদ্রাসা টাকা যায়, এতিমদের টাকা যায়, তোমার দৈনন্দিন চাহিদা মিটাও এবং তোমার বাচ্চাদেরকে তুমি খাওয়াও। তুমি যদি একবার বলতে পারো আল্লাহ তুমি তো দিয়েছো সন্তান, আমি আমার সন্তানগুলোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, এর বিনিময়ে তুমি সওয়াব দিও। আমার নবীজি বলেছেন তুমি যদি ওই নিয়তটা শুধু করো আল্লাহ তোমার আমল নামায় সদকার সওয়াব দিতে থাকবে। অথচ তুমি বাবা হিসাবে সন্তানের দায়িত্ব, তাহলে এগুলো তোমাদেরকে আজকে বোঝাতে আসছি। এই জন্য আমি একটা হেডলাইন দিয়েছি আজকের ওয়াজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে ইমানদারেরা তোমরা কি করো, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ বললে আপনার লাভ। আমি ওয়াজ করতেছি আমার জন্য, কার জন্য? আমার জন্য। আপনারা ওয়াজ শুনবেন আপনাদের জন্য, কারণ আপনি আপনার মতো করে যাবেন, আমি আমার মতো করে যাব, ঠিক না বলেন? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে মানুষের দেহ আসল না আত্মা আসল? আমরা আজকে পথভ্রষ্ট হচ্ছি কিসের জন্য? বেঈমানদেরকে ফলো করার কারণে। কিসের কারণে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। যুবক তোমরা শোনো, এই যে যেই যুবকেরা কন্টিনিউ জিন্স প্যান্ট পরতে অভ্যস্ত, আমি তোমাদেরকে বলে যাই এটা কোরআন হাদিস থেকে নাজায়েজ। বলে হুজুর কেন? আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক বরাদ্দ দিয়েছে। কয় শ্রেণীর? কথা বলে না, কয় শ্রেণীর? একটা হলো প্রতিদিন যেটা পরি আমরা নরমাল লজ্জাস্থান ঢাকার পোশাক, দ্বিতীয়ত হলো সাজের পোশাক,
যেমন আজকে অনেকে এখানে স্মার্ট, যেমন আমার দাদা ভাই অনেক সব সময় কিন্তু তিনি এটা পরে থাকেন না। এই যে আমার এই যে চাচা, উনি কিন্তু সবসময় এর পরে, ওই যে আমার দাদা ভাই ওরা আসছে, ওনারা কিন্তু সবসময় পোশাকে থাকেন না। আজকে জান্নাতের বাগানে আসবে, মেহমান হয়ে আসছে। তাহলে এই পোশাকটা হলো সাজের পোশাক। কিসের পোশাক? সৌন্দর্যের পোশাক। আরেকটা পোশাক, সেটার নাম হলো তাকওয়ার পোশাক। আল্লাহর কাছে তিনটা পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক আমার দিকে তাকাও, সারা জীবন নারীর পর্দার কথা শুনেছো, পুরুষের পর্দাটা কত সেনসিটিভ তোমরা দেখো, কত রেয়ার বিষয়। এদিক দিয়ে যুবক ইমানদার পুরুষের কাপড় উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো পুরুষের পর্দা। এটা কি? পুরুষের পর্দা। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। কিন্তু আজকে যুবকরা যেটা বলছো, তোমরা বলো এই পোশাক পরার পরে কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? তো যার লজ্জা নাই তার তো ইমানও নাই। তুমি ওপেনলি ঘুরে বেড়াচ্ছ, তোমার লজ্জাস্থান সামনে দিয়ে দেখা যায়, পিছন দিয়ে দেখা যায়। আমি দেখেছি মসজিদের সামনের কাতার একটা ছেলে জিন্স প্যান্ট পরে নামাজের রুকুতে গেল, আরেকজন পিছনের কাতার থেকে তার লজ্জাস্থানটা দেখতে পেল। নাউজুবিল্লাহ বলবেন না? এই বিষয় নিয়ে আমি আলোচনা করলে অনেক সময়, আমি এটা অনলাইনে আলোচনাটা আছে, যদি তোমরা প্রয়োজন মনে করো অনলাইন থেকে বিষয়টা শুনে রাখবা, বুঝতে পারবা। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা, যে অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে ইমানদার পুরুষ, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। তো এই এরকম করে করে আমরা প্রত্যেকটা স্টেজকে নষ্ট করে দিয়েছি। আমি আপনাদেরকে বলি, এদিক তাকান, আমার যে বিষয়টা, আমরা আজকে কিন্তু সুন্দর মানুষ সুন্দর থাকতে পারি নাই একমাত্র বেঈমান কাফেরদেরকে ফলো করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, হে বন্ধু, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে নিয়ে ওয়াজ করতেছে আল্লাহ।